আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটি খাঁচা ফ্যানের কয়েল রিপেয়ারিং করা হয় বা বাঁধা হয়। কয়েলের কিভাবে লুপ কানেকশন করা হয়। আজকে একটু অন্যভাবে আমি কয়েলটি রিপেয়ারিং করার পদ্ধতি বা প্রসেসটা আপনাদেরকে দেখাবো। আমরা কেবলের সাহায্যে দেখানোর চেষ্টা করব। তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ রইল, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আর দেরি কিসের, চলেন ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে কয়েলগুলোকে সুন্দরভাবে আমরা স্টার্টারের ভিতর প্রবেশ করাবো। ২ খাঁজ ফাঁক রেখে আমরা এক কর্নার থেকে শুরু করব। ২টি খাঁজ ফাঁক রেখে তারপর আমরা কয়েল ভিতরে প্রবেশ করাবো। মাঝখানে ২টি করে খাঁজ ফাঁক রেখে আমরা কয়েলগুলো দেখেন আমরা কিভাবে প্রবেশ করাচ্ছি, সেভাবে আপনারা কয়েল প্রবেশ করাবেন। আমরা এখানে ফ্লেক্সিবল কেবল দ্বারা এখানে দেখাচ্ছি আপনাদের, যাতে কয়েল কানেকশন বুঝতে সুবিধা হয়। আমরা এখানে কয়েল দিয়ে করতে পারতাম, অনেক ইউটিউবার কয়েল দিয়ে করে, কয়েল দিয়ে করলে অনেক কানেকশন বোঝা যায় না, যার কারণে আমি কেবল দিয়ে আপনাদেরকে কানেকশনটা দেখানোর জন্য মূলত কেবল কানেকশনটা দেখেন। কানেকশন একবারে সিম্পল। এই পাশের যে তারটা আছে, এই পাশের মানে এই যে এই কর্নারে ২টি তার আর এই কর্নারে ২টি তার। আমরা এই কর্নারে মানে এটা শুরু, এটা শেষ, এই শুরু এবং শেষ। এই শুরুর তার আমাদের এই ধরেন আমরা এটা যদি শেষ হয়, এটা যদি শুরু হয়, এই শুরু প্রান্তের তার আমরা এটার শেষ প্রান্তে কানেকশন করব। এবার বুঝতে পারবেন, তারটা বড় আছে, বোঝা যাবে। এটার সাথে কানেকশন করেছি এবং এটার যে তারটা আছে এটার সাথে কানেকশন করতে হবে। মানে এই কর্নারের যে তারটা আছে আর এখানে যে ২টি তার আছে, এটা শুরু প্রান্ত এটার শেষ প্রান্তের সাথে কানেকশন হবে। আমরা তার দিয়ে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এজন্য আমরা তার দিয়ে কানেকশন করেছি। আমি ইচ্ছা করলে এটা কয়েল সরাসরি বাদাই করতে পারতাম, কিন্তু কয়েল দিয়ে বাদাই করলে আপনারা কিছুই বুঝবেন না, যার জন্য আমি তার দিয়ে কাজটা করতেছি আপনাদের সুবিধার জন্য, আপনারা যাতে বুঝতে পারেন। তারপর এটাকে আমরা ঘুরিয়ে নিলাম। এটার শুরু প্রান্ত এই কয়েলের শেষ প্রান্ত। যারা বুঝতে পারতেছেন না অবশ্যই ডায়াগ্রাম ফলো করবেন, আমি ডায়াগ্রাম দেখিয়ে দিব। এটা কানেকশন করার শেষ প্রান্তে। এখানে আমাদের কানেকশন শেষ। এখানে 4টি কয়েল থেকে আমাদের 8টি তার বের হয়েছিল। 8টি তার কানেকশন করার পর আমাদের 2টি তারে রূপান্তরিত হয়েছে। এখন এই কানেকশনটা আমি কিভাবে করলাম ডায়াগ্রামে আমি দেখাচ্ছি। আমাদের এটা ধরে আমরা ইন 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 আমাদের প্রত্যেকটা ইনসাইড থেকে আমি শুরু করলাম। এই ইনসাইড নিয়ে গেলাম, আমাদের এটা হলো আউটসাইডের সাথে আমরা কানেকশন করেছি এবং এই ইনসাইড আমরা এটার আউট সাইডের সাথে কানেকশন করেছি। আবার এটার ইন সরাসরি এটার আউট সাইডে কানেকশন করেছি। এখান থেকে আমাদের 2টি ইন রয়ে গেল। এই যে 2টি ইন রয়ে গেল, এই 2টি ইন হলো আমাদের এই 2টি কানেকশন। এই 2টি কানেকশন হলো এই 2টি ইন। এটা হলো আমাদের রানিং কয়েল। তো আমরা স্টার্টিং কয়েল কিভাবে কানেকশন করব? স্টার্টিং কয়েল সেম একই নিয়ম। আমরা স্টার্টিং কয়েলের জন্য যে তারটি রেখেছিলাম সেটি অনেক শর্ট হয়ে গেছে, যার কারণে বোঝাতে ঝামেলা হচ্ছে। তো আমরা ডায়াগ্রামের সাহায্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমরা এটাকে যদি ইন ধরি, ইন 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 আমরা এই ইন থেকে শুরু করলাম, এই ইন আসছে আমাদের এই আউটে, এই ইন আসছে আমাদের এই আউটে, এই ইন আসছে আমাদের এই আউটে, আর এই ইন আমাদের এই ইন, 2টা ইন রয়ে গেল। এটা হলো আমাদের স্টার্টিং কয়েল।
তো আমাদের এভাবে এই কোরের ভিতর এই যে দুইটি খাপ আছে, দুইটি ঘর ফাঁকা আছে, এভাবে স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল বসাতে হবে। আমরা রানিং কয়েলটি বসিয়েছি এবং স্টার্টিং কয়েলও এখানেই বসাবো। দেখেন কোথায় বসাতে হয়। এই যে এই কয়েলের ফাঁক দিয়ে দুইটি ছিদ্র, দুইটি খাঁজ কাটা আছে কোরের, এই খাঁচে এবং এখানে আরেকটি খাঁচ আছে। এই দেখেন এখানে, এখানে, তারপর এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এভাবে প্রত্যেকটি কয়েল বসাতে হবে। বসানোর পর আমাদের এখানে 4টি তার বের হবে। ইন 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 আমাদের 4টি তার বের হবে স্টার্টিং এবং রানিং থেকে। 4টি তার বের হওয়ার পর আমাদের এই 4টি তারকে আমাদের ক্যাপাসিটরের সাথে কানেকশন করতে হবে। তো আমাদের এই ইন, আমাদের এই ইন, এই দুইটা হলো আমাদের কমন, COM, এই দুইটি প্রান্ত হলো আমাদের কমন প্রান্ত এবং এটা এই ইন আর এই ইন আমাদের হলো ক্যাপাসিটর। এটা হলো আমাদের ক্যাপাসিটর 2.5 UF, এটা হলো আমাদের 2.5 ক্যাপাসিটর। ক্যাপাসিটরের সাথে সংযোগ করতে হবে। এখানে আমরা নিউট্রাল বা ফেজ যাই সংযোগ দিয়ে সংযোগ করব। আর এখানে আমাদের স্টার্টিং কয়েল যেটা আছে আমাদের রানিং কয়েলের সাথে, সরাসরি ফেজ কানেকশন করব। তো আমাদের রানিং কয়েলের ক্যাপাসিটরের এই প্রান্তে আছে, আমরা এখান থেকে ফেজ কানেকশন করব। এই হলো আমাদের মূল কানেকশন। এখন আমরা যদি এখানে ফেজ এবং নিউট্রাল ইনপুট দিই, 220 ভোল্ট সাপ্লাই দিই, তাহলে কিন্তু আমাদের এই রোটরটি পাওয়ার পাবে এবং রোটরটি বা ফ্যানটি ঘুরবে। আশা করি বুঝতে পেরেছেন এটার কানেকশন কিভাবে কানেকশন করতে হয়। এটা একটি জালি ফ্যানের যে রোটর থাকে, জালি ফ্যানের যে মোটর থাকে, সেই মোটর এভাবে কানেকশন করতে হয়। আপনারা কিভাবে সুইচ কানেকশন করতে হয়, এটা হলো মালা কয়েল, মালা আকারে তৈরি করা। আবার অনেক কয়েল আছে জালি, আপনার জিলাপি কয়েলও বলে অনেকে, সেভাবে বাঁধা হয়। আপনারা যদি ওইরকম জিলাপি কয়েল বাঁধা শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই ভিডিওটাও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।